যাচ্ছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলবেন, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলবেন। তখন তিনি যাচ্ছেন, একজন ব্যক্তির সাথে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তিনি বললেন, ও মুসা, তুমি তো আল্লাহ তাআলার সাথে কথা বলো, তুমি জিজ্ঞাসা করো যে আমি তো অনেক বড়, আমার টাকা পয়সা অনেক, যে এই টাকা পয়সা আমি কি করলে টাকা পয়সা কমবে, আমি অনেক বড় লোক। তিনি এরপরে আরেকবার আগেছেন, একটু আগেছেন, একটু আগানোর পরে একজন গরিবের সাথে তার দেখা হলো। তিনি বললো, ও মুসা, তুমি আল্লাহ তাআলার কাছে তো কথা বলো, তুমি গিয়া জিজ্ঞাসা করো যে আমি গরিব, আমার কিছু নাই, আমি আল্লাহ তাআলা আমাকে সম্পদ কি করলে বাড়াই দিবেন। এরপরে আরেকটু যখন চাইলেন, তখন আরেকজন তার হাত নাই পা নাই, তার সাথে দেখা হলো। তখন তিনি বললেন, ও মুসা, তুমি কি আল্লাহকে জিজ্ঞাসা করো যে আল্লাহ আমাকে কি জন্য বানাইছেন, আল্লাহ আমাকে কি জন্য বানাইছেন। ও মুসা, তুমি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করো যে আল্লাহ তাআলা আমাকে কেন বানাইছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে গেলেন, গিয়ে মুসা আলাইহিস সালাম বলল, ও আল্লাহ, সে তো ওই প্রথম ব্যক্তি বললেন যে তার অতি সম্পদ হয়ে গেছে, সম্পদ কমাবে কিভাবে, আপনার কাছে জানতে চেয়েছেন। দ্বিতীয় ব্যক্তি তার সম্পদ নাই, তার সম্পদ বাড়বে কিভাবে, এটা জানতে বলছেন। তৃতীয় ব্যক্তি তার কোনো কিছু নাই, আল্লাহ তাকে কেন বানিয়েছেন। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলে আসলেন। আয়েশা মুসা আলাইহিস সালামকে সাথে প্রথম ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো, বলল, আল্লাহ কি বলছেন বলেন। তো আল্লাহ বলছেন, তুমি যদি শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করবে না, তাহলে আল্লাহ তাআলা তোমার সম্পদ নষ্ট করে দিবে, তোমার সম্পদ কমাই দিবে। তো ওই ব্যক্তি বলেন, মুসা, তুমি কি বলতেছো? ও মুসা, আপনি কি বলতেছেন? আমার তো কিছু ছিল না, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে এত কিছু পেয়েছি, আমি শুকরিয়া শেষ করতে পারবো না, আমি শুকরিয়া আদায় করতেই থাকবো। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় ব্যক্তির সাথে দেখা হলো। দ্বিতীয় ব্যক্তি বলল, মুসা, আপনি আল্লাহ তাআলার সাথে কি জিজ্ঞাসা করছেন, আল্লাহ তাআলার সাথে কথা বলছেন। তো মুসা আলাইহিস সালাম তাকে বলেন, হ্যাঁ আমি কথা বলছি। আল্লাহ বলছেন, তুমি যদি শুকরিয়া আদায় করো, তুমি যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত বাড়ায় দিবেন। তখন ওই ব্যক্তি বলেন, হ্যাঁ আমার কিছু নেই, আমি শুকরিয়া আদায় করব, আমার কিছু নেই, আমি কিভাবে শুকরিয়া আদায় করব। এই কথা বলতে দেরি যার সম্পদ ছিল আল্লাহ তাআলা তার সম্পদগুলো ধ্বংস করে দিয়েছে। নাউযুবিল্লাহ। এরপর তৃতীয় ব্যক্তি, মুসা, আপনি কি আল্লাহ তাআলার সাথে কথা বলছেন? তো হ্যাঁ আমি বলছি। তো আল্লাহ তাআলা আমাকে কেন বানিয়েছেন? তো আল্লাহ তাআলা বানিয়েছেন জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, একটু ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গাটা তোমার দিয়ে পূর্ণ করব, এই কারণে আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছেন। ওই ব্যক্তি এই কথা শুনে বলল, আলহামদুলিল্লাহ। যেটা বলেন আলহামদুলিল্লাহ, এই বড় কথা বলছে। তখন তাকে জিজ্ঞাসা করলো, মুসা, ও তোমাকে তো আল্লাহ তাআলা জাহান্নাম, তোমাকে দিয়ে জাহান্নামের একটি গর্ত ছিদ্রকে পূর্ণ করবে। তো বললে যে আমার হাত নাই পা নাই, কেউ আমাকে বলে না, কেউ আমাকে চায় না, কেউ আমাকে পাত্তা দেয় না, যে আমার মতো অদমকে যে আল্লাহ তাআলা চাইছে, আমার দিকে যে আল্লাহ তাআলা নজর হয়েছে, আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা আমাকে দিয়ে জাহান্নামের একটি গর্ত, একটি ফাঁকা জায়গা পূর্ণ করবে, যে আল্লাহ তাআলা তো আমার দিকে তাকিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই কথা বলতে দেরি আল্লাহ তাআলা তাকে পুরোপুরি সুস্থ করতে দেরি নয়। এই কারণে শুকরিয়া